জয়গুরু বন্দে পুরুষোত্তম পরমদয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সশ্রদ্ধ জয়গুরু জানাই। আচার্যদেব বললেন গা দিয়ে গোবরের গন্ধ। কাকে বললেন বা কাদের বললেন, কেন এমন কথা বললেন আচার্যদেব? আসুন জেনে নিই। জলপাইগুড়ি মন্দির থেকে কিছু দাদা মায়েরা দেওঘর গেছেন, গিয়ে আচার্যদেবের কাছে প্রণাম করে প্রার্থনা নিবেদন করছেন যে যার মতন। সেই যে 15-20 জনের মতন দাদা মায়েরা গিয়েছিলেন, তাদের মধ্যে একজন উক্ত দাদা আচার্যদেবের কাছে নিবেদন করলেন যে মাঝে মাঝে মন্দিরে কাজকর্ম করতে মনোমালিন্যের সৃষ্টি হয়, একটা মনোমালিন্যের পরিবেশ তৈরি হয়ে যায় মন্দিরে কাজ করতে করতে। আচার্যদেব তখন বললেন, মনোমালিন্য, মতান্তর এইগুলো বিষয় নয়, কথাটা হলো গুরুকে নিয়ে আমার চিত্ত তৈরি হচ্ছে কিনা এটা দেখা দরকার। যে ব্যক্তি গুরুকে নিয়ে চলছে তার ব্যক্তিত্ব তৈরি হচ্ছে কিনা। ব্যক্তিত্ব কি রকম? ধরো আমি যাত্রার মঞ্চে উঠেছি, সেখানে যেই আমার মুখে লাল রঙের আলোটা ফেলছে আমাকে লাল দেখাচ্ছে। এটাও তেমনি, যখন ইষ্টের সাথে যুক্ত হচ্ছে তার মধ্যে কত রং লাগলো কিনা, সেটা দেখার বিষয়। মানে আচার্যদেব এত সুন্দর সহজভাবে বুঝিয়ে দিলেন যে যাত্রা করতে উঠেছি বা স্টেজে যখন কোনো কিছু পারফরমেন্স হয় তখন নানান রঙের লাইট দেওয়া হয়ে থাকে। তাহলে সেই লাইট যখন যে কালারটা দিচ্ছে তার মুখেও সেই কালারটাই কিন্তু হয়ে যাচ্ছে, তার মুখটাও সেই কালার হয়ে যাচ্ছে। তাহলে ঠাকুরের সাথে যুক্ত হয়ে ঠাকুরের যে রং, সেই রঙে আমি রঙিন হতে পারলাম কিনা, এটাই হচ্ছে দেখার বিষয়। রং লাগলে সেই অনুপাতিক কর্ম শুরু হবে। যতটুকু যেমন রং লাগবে আমাদের কর্মটাও ততটুকু হয়ে উঠবে। মানে ঠাকুরের যেটুকু আমি ঠাকুরের জন্য করব, ঠাকুরের জন্য করা মানে ঠাকুর যেটা বলেছেন, যেটা করতে বলেছেন সেটা যখন করব ততটুকুই আমি আমার শরীরে ঠাকুরকে লাগালাম, ঠাকুর ততটুকুই আমার ভেতরে জীবন্ত থাকবেন। সেটাই তো আসল ভজন, আর এটাই কিন্তু আসল ভজন। আমি আমার ঠাকুরের ভজন যে করছি, আমি ঠাকুরের মতন নিজেকে তৈরি করতে পেরেছি কিনা, মানে ঠাকুর যা যা ভালোবাসেন সেইগুলো আমার চলনে, আমার আচরণে, আমার স্বভাবে, আমার চরিত্রে, আমার বলায় পড়ায়, খাওয়া দাওয়ায় সব কিছুতেই ঠাকুরের বিধানে হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেইটুকুই আমি আমার ঠাকুরকে রঙিন করে ঠাকুরের মতন তৈরি করতে পেরেছি, এটাই ঠাকুরের রঙে নিজেকে রাঙিয়ে তোলা। তাহলে আর এটাই হচ্ছে, আচার্যদেব বললেন এটাই হচ্ছে কিন্তু ভজন। ভজন মানে ওই ঠাকুরের পুজো করছি, তুলসী পাতা চন্দন দিয়ে ফুল দিয়ে পুজো করছি, এটা কিন্তু ভজন নয়। ভজন হলো তার বলাগুলোকে পালছি কিনা, এটাই হলো ভজন। ভক্তি মানে ভজা। আমি সৎ ব্যক্তিত্বের কথা বলছি। সৎ ব্যক্তিত্ব কখন হবে? যখন ঠাকুরই তো সৎ, ঠাকুরই ইষ্ট, তার সব কিছুই সৎ। তার একটা কথা মানা মানে সেই কথাটাই আমার সৎভাবে করা হলো। এখন দেখুন অনেকে আছে না জেনেও কিন্তু সৎ কাজ করছে, সে জানছে না এটা সৎ না, মানে তার মনে হচ্ছে এটা সঠিক করছে, দেখা যাচ্ছে যে ঠাকুরও সেটাই সঠিক বলেছেন, তাহলে তারও এটা সৎ কাজ কিন্তু হয়ে যায়। আমি যেটাতে যুক্ত থাকব সেই অনুযায়ী আমার বর্ণ, গন্ধ, ব্যক্তিত্ব, চালচলন, ব্যবহার, রীতিনীতি, আদব কায়দা সবটা প্রকাশ পাবে। মানে আমি যেটাতে যুক্ত থাকব। আমরা যারা খুব ইষ্টমুখী, যেমন আচার্যদেব ঠাকুরের রঙে রঙিন হয়ে উঠেছেন, তাই তার এই যে আচার্যদেব বললেন বর্ণ, গন্ধ, ব্যক্তিত্ব, চালচলন, ব্যবহার, রীতিনীতি, আদব কায়দা সব কিছুই কিন্তু ঠাকুরের মতন। ঠাকুরের মূর্ত রূপই হচ্ছেন আমাদের আচার্যদেব। তাহলে আমরা যে যতটুকু ঠাকুরকে নিয়ে চলবো, আমার ভেতর থেকে এই ভাবগুলো ততটুকুই হতে থাকবে।
ততটুকুই প্রকাশ কিন্তু হবে আমার এই আদব কায়দা রীতিনীতি চাল চলন ব্যবহার সব কিছুর মধ্যে ঠাকুরকে যতটুকু আমি গ্রহণ করব ততটুকুই আমার আচরণের মধ্যে ফুটে বের হবে। যেমন এখন সুন্দর উদাহরণ দিলেন আচার্যদেব। কি বললেন? যে আমি তুলসী বনে থাকলে আমার গা দিয়ে তুলসীর গন্ধই বেরোবে। তুলসী বনে যদি আমি সব সময় থাকি তাহলে কিন্তু আমার গা দিয়ে ওই তুলসীর গন্ধটা বেরোবে। কারণ তুলসীর যে সেন্ট, যখন আমি তুলসী বাগানের সর্বদা কিছুদিন বিরাজ করি, ওই তুলসীর যে বাতাবরণটা যে বেরোবে তুলসীর গা থেকে, তুলসীর পাতা থেকে, সেটা তখন আমার শরীরে স্পর্শ করবে, তখন ধীরে ধীরে আমার শরীরে ওই তুলসীর গন্ধই বেরোবে। কারণ আমরা যে পারফিউম ব্যবহার করি, যেই পারফিউমটা ব্যবহার করব শরীরে লাগাবো, সেই পারফিউমেরই কিন্তু আমার শরীর দিয়ে গন্ধটা বের হবে। অনেক পারফিউম আছে খুব মানে উগ্র, কোনোটা আছে এত মিষ্টি গন্ধ, তাহলে যেমন লাগাবো তেমনই হবে। ঠিক তেমনই বললেন যে গরুর গোয়ালে যদি থাকি আমার গা দিয়ে গরুর মূত্র, গোচনা, গোবর এসবের গন্ধ বেরোবে। আর যদি গরুর গোয়ালের মধ্যে দেখবেন যারা সবসময় গোয়ালে গরু মানে কাজ ঠাজ করে থাকে, তাদের পাশ দিয়েও গেলেও একটা ওই গোবরের গন্ধগুলো যেমন হয় এমন গন্ধ তাদের শরীর, জামা কাপড় সব কিছু দিয়ে কিন্তু বের হয়। তাহলে এখন আমরা তুলসীর গন্ধ বের করব, চন্দনের গন্ধ বের করব শরীর দিয়ে, নাকি ওই গোবরের, গরুর মূত্র, গোচনা এসবের গন্ধ বের করলে কোন গন্ধটা বের হলে জনগণ, মানুষজন তুষ্ট হবেন, ভালো লাগবে, পাশে আসবে, কাছে আসবে? এটা আমরা ভেবে দেখতে পারি। তাহলে সেভাবে চললেই আমরাও সকলের প্রিয় হয়ে উঠতে পারবো। যে পরিবেশে থাকবো তার প্রভাব যদি আমার মধ্যে নাই পড়লো, তার মানে আমি দুর্বল আছি। যে পরিবেশেই থাকবো সেটা যদি আমার মধ্যে নাই পড়লো, তাহলে আমি দুর্বল আছি। নিজেকে যতক্ষণ না সবল করতে পারছি ততক্ষণ আমার এই সমস্যাটা চলতেই থাকবে। যতক্ষণ নিজেকে আমার এই যতক্ষণ সবল করতে না পারবো ততক্ষণ কিন্তু এই সমস্যা। ধরুন আমাদের তো ঠাকুর, এই যে আমি একটা কিছুদিন আগে, দু একদিন আগে একটা পোস্ট করেছিলাম, একটা আলোচ্য বিষয় যে আলোচনাটা করেছিলাম, সেখানে ঠাকুরের ধৈর্যটা দেখেছিলাম। ঠাকুরকে কেউ দৌড়ে এসে লাথি মারলো, তারপরেও ঠাকুর নিশ্চুপ, ঠাকুর কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালেন না। কিন্তু আমাদেরকে কেউ যদি একটা বাজে কথা বলে আমরা প্রতিক্রিয়াটা দেখিয়ে ফেলি, তাহলে এই ধৈর্য সহ্যটা কতটা প্রয়োজন এটা তখনই হবে। ধৈর্য সহ্য, কেউ খারাপ কথা বললেও বলুক, যে যেমন তার ভেতর থেকে তেমন ভাবটাই তো বেরোবে। তাহলে এটা ভেবে নিয়ে যদি আমরা শান্ত থাকতে পারি তখনই বোঝা যাবে যে আমি সবল হতে পেরেছি। দেখুন আমরা এখন দেখে থাকি যে মিডিয়াতে কিভাবে আমাদের ঠাকুরকে নিয়ে নানান ধরনের কথা হচ্ছে, আচার্যদেবকে নিয়ে, অবিন দাদাকে কথা হচ্ছে, কিন্তু আচার্যদেব একটা কথাই বলছে, যে বলার যে যেমন সে তেমন বলবে, কিন্তু আমরা যেন সেখানে কোনো প্রতিবাদ করতে না যাই। আচার্যদেব কিন্তু সেই কথাগুলো শুনতেও চান না, বলতেও কিছু চান না, যে যার বলার সে বলুক, কারো মুখ তো বেঁধে রাখা যাবে না। যেমন আচার্যদেবের কাছে একজন গিয়ে বলেছিলেন যে অমুকে তোমার নামে এরকম কথা বলছে, তখন আচার্যদেব তাকে বকা দিয়েছিলেন, যে রেগে গিয়ে একটু বলেছিলেন আচার্যদেব যে সে তোমাকে বিশ্বাস করে আমার নামে কোনো নিন্দা কথা বলেছে, আর তুমি সেটা এসে আমাকে জানিয়ে দিলে, তাহলে তো তুমি তার বিশ্বাসঘাতকতার কাজ করলে। তাই এসব কথা আমি শুনতেও চাই না, কিছু জানাতেও চাই না। আচার্যদেব এমন, তাহলে কতটা সবল, তার ভিতরে কোনো দুর্বলতা নেই, এমনটাই কিন্তু আমাদেরকেও হতে হবে। তাহলে দেখবেন যে যাই বলুক আপনার কোনো অসুবিধা নেই। যদি আপনি সৎভাবে, আপনি যদি নিজে ভাবেন যে না আমি সঠিক আছি, আমি ঠাকুরের পথেই আছি, তাতে যদি একটু কারো মন ক্ষুণ্ণ হয়, ওটা কিছুদিনের জন্য, সে সঠিকটা একটা সময় ঠিক বুঝতে পারবে যে আমি ঠিক ছিলাম। কিন্তু কারো মন জয় করার জন্য আমি যেন সৎকে বাদ দিয়ে অসৎ কথা, অসৎ আচরণ, অসৎ ব্যবহার না করি কারোর সাথে, তাহলেই কিন্তু আমার, যদি করে থাকি তাহলে আমি দুর্বল, আর যদি না করে থাকি তাহলে আমি সৎ। সুতরাং আসন বসালেই ঠাকুরকে আনা হলো না,
আসনটা বাহ্যিক। এই যে আসন দিয়ে যে বললাম ফুল চন্দন দিয়ে আমরা পুজো করছি, এই আসনটা কিন্তু পুরোটা বাহ্যিক, এটা একটা বাইরের ব্যাপার। সম্পূর্ণ যদি আমার ভেতরে তৈরি না হয়, বাইরেরটা ওটা একটা শুধুমাত্র করার। আসনের জায়গায় হৃদয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করাটা হলো আসল কাজ। ওই আসনে তো বসাতেই পারে যে কেউ, কিন্তু হৃদয়ে যদি আমি না বসাতে পারি, তাহলে তো ওই আসনটা শুধু একটা কৃত্রিম অবস্থায় পড়ে থাকবে। তাই হৃদয়ে তাকে বসানোটাই হলো আসল কাজ। তাহলে দেখবে চিন্তাটার পরিবর্তন হচ্ছে। যদি হৃদয়ে আমার ঠাকুরকে আমি প্রতিষ্ঠা করে ফেলতে পারি, তাহলে দেখতে পারবো আমরা যে চিন্তাটাই আমাদের ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে। এই যে আদব কায়দা, চলাফেরা, আচরণ, ব্যক্তিত্ব, যা কিছু চাল চলন, ব্যবহার, রীতিনীতি, সব কিছুই কিন্তু সেই ইষ্টের ভাবধারায় হতে থাকবে। এগুলো সব কিছু পরিবর্তন হতে থাকবে যখন আমি হৃদয়ে তাকে প্রতিষ্ঠা করে ফেলবো। আমার হৃদয়ের চিন্তাটা যতক্ষণ না পরিবর্তন হচ্ছে, ততক্ষণ আমি মানুষ হিসেবে এগোতে পারবো না, আমি দুর্বলতাতেই আটকে থাকবো। তাহলে যতক্ষণ হৃদয়ে এগুলো প্রতিষ্ঠা আমার না হবে, ঠাকুরকে প্রতিষ্ঠা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এগোতে পারবো না। আমি সেই দুর্বলতার মধ্যে আমরা বিরাজ করব। তাই আমরা ঠাকুরকে ধরেছি, আমাদের পরম সৌভাগ্য। পূর্বজন্মে কিছু পুণ্য করা ছিল, ভালো করা ছিল বলেই এ জন্মে কিন্তু পুরুষোত্তমকে স্বয়ং সদ্গুরু রূপে আমরা পেয়েছি। যে যাই বলুক, কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন, যে আমরা জানি যে আমরা কি অমূল্য রতনকে পেয়েছি। এই অমূল্য রতন যায় না খোয়া। একটা গান আছে যে অমূল্য রতন যায় না খাওয়া, যাকে তাকে বিলিয়ে দিলে। এই তাকে বিলালে কখনো এই রতন শেষ হয় না, আরও বৃদ্ধি পায়। সবাই ঠাকুরকে নিয়েই, ঠাকুর যেভাবে যেটা করতে বলেছেন, যে আচরণে, যে আদব কায়দায়, যে রীতিনীতি পালন করতে বলেছেন, সেই রীতিনীতিগুলো অবশ্যই যেন আমরা পালন করে নিজেকে জীবনে এগিয়ে দিতে পারি, জীবনটা সার্থকতায় ঘুরিয়ে তুলতে পারি। সবার মঙ্গল।